আমার মায়েদের তার সন্তানের রক্তে মাখা কাপড়ের ঘেরান এখনও নাক থেকে যায় নাই। ডক্টর ইউনূস সাহেব যাইতে না যাইতেই বিদ্যাঙ্গুল দেখিয়ে বাংলাদেশে ঢুকছে আরএস ফাহিম চৌধুরী, আওয়ামী লীগের দালাল, যিনি প্রকাশ্যে বলেছে যে গুলি করতে এবং নিজে গুলি করছে। মোহাম্মদপুরে 80% সন্ত্রাস কার্যক্রমের সাথে জড়িত আরএস ফাহিম চৌধুরী। ডক্টর ইউনূস সাহেব যাইতে না যাইতেই আওয়ামী লীগের অফিস খুলতেছে, আওয়ামী লীগের দালালের দেশে ঢুকতেছে। সাকিব আল হাসানের চ্যাপ্টার ক্লোজ, ওর কোনো কথা হবে না। কথা হয়েছে আরএস ফাহিম কীভাবে দেশে ঢুকছে, কার মাধ্যমে দেশে ঢুকছে, কে শেল্টার দিয়ে দেশে ঢুকাইছে, এবং দেশে ঢুকে গাড়ি শোডাউন দিয়ে বিদ্যা আঙ্গুল দেখিয়ে বাংলাদেশকে মানে কি বুঝাইতে চায়, বাংলাদেশে আমার বাল ছিঁড়তে পারে না, এইটা বুঝাইতে চায়। এইটা বুঝাইতে চায়। একটা কথা বলি, আমার মায়েদের কিন্তু এখনও রাত্রে আত্মচিৎকার করে। আমার মায়েরা সন্তানের কিন্তু এখনও ভুলতে পারে না, রাতে ঘুমাইতে পারে না। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগের দালালেরা ঢুকতেই চায়, তাইলে কিন্তু যারাই শেল্টার দিয়ে ঢুকুক না কেন, তারা সরকারের হোক, সরকারের সহকারীর হোক, এবং যে কোনো দলের রাজনৈতিকের হোক, তারা যদি এর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বাংলাদেশের মানুষ আবার আরেকটা জুলাই বিপ্লব তৈরি করবে। মনে রাখেন আপনারা।